আমার আল্লাহ ফরমাইন, ও বেঠিনে যা তখন তুমি তাই তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো, আমি জাহিলিয়তর জমানার বেঠিন তোর লেখান ঘোরাফেরা করিও না। মা বোনে যারা আসনি ঘরের ভিতরে রইতা, পর্দার ভিতরে তোমার স্বাধীন আছে, তুমি বাজারও যাইতে পারবাই, পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে নানি? পর্দার ভিতরে যাও, তোমার শুধু খালি মুখটা বার হইতো, অতখান বার হইব, সমস্ত শরীর তোমার জন্য ঘোরা রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ খলিমালদার বেটি নকল, আল্লাহ জমিনও তোমারে জিনত দান করছেন, সৌন্দর্য দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, চুড়ি লাগাইবাই, তোমার খানোর মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইবাই, তুমি দনরি বেটাইন তোরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনাবাড়ি ঘাট আপনার খায় কারবার করিয়া যখন বন্দা গরু হইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো, আল্লাহর বন্দায় গুয়া মরিয়ানি দিব। আল্লাহর হবিবে ফরমায়, যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকতে নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল, এই দুনিয়ার জমিনও আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না, নাম কি তা? ভাই চলছে ই বাজু লাল। এই লিপস্টিক ব্যবহার করা হারাম। কিতা মা বইল হল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছেন, যখন লিপস্টিক শেষ হয়ে যায়, হরু হরু বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে, 1-2 মিনিট বাদে হরাইতরা তেমন জান বাঁচিত। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনইন, পরদেশী একজন মানুষ একটা রাস্তা বাই চলিয়া যাওয়ার সময় রাস্তার কিনারো কবরিস্তান হাটিয়া যার, ও সময় কবর তলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলায় জানাইল, ও ভাই আমার কবর দ্বারে দি যারায়, দয়া করি আমার কবর তলে তুলিয়া নে। কোনো কবরিস্তান আছে না কুম্বা দিয়া ওদারও আছে না? ও ভাই যাইতে যদি আঁকতা হয় তুড়া উবাও না, জাগাত ফেসা ভরিয়া ডাট, কারণ মুর্দায় ডাকের অবস্থা আছে। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কই, এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রুগী বেলা, কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রুগী বেলা। আলিফ বাই ফার্সি কিতাবর মাঝে আনইন, আমার মাদ্রাসাত পড়া হইল, আমার সাবজেক্ট আলিফ বাই ফার্সি। ও আলিফ বাই ফার্সির মধ্যে দেখলাম একটা ঘটনা আনছনে, হেকায়ত আনছন। একজন ডাক্তার সাহেব নতুন বাজার চলে ফার্মেসি বন্ধ করিয়া যখন দনে হরির জমিন আইতা, আল্লাহর বন্দা সারা রাস্তা আইনি রে, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু যখন দনে হরি দ্বিতীয় খণ্ডত বন্দা ঢুকি যায়, কবরিস্তানের দ্বারো আবার আগে আল্লাহর বন্দায় চাদর দিয়া মুখটা ঘুরিলায়, কবরিস্তানের দ্বারো আইয়াও মুখ ঘুরিলায়, আর আন্দাজে কবরিস্তানের এরিয়া ছাড়িয়া মুখ পার করিলাই। কিছু জোয়ান হলে হইলা রে, এই ডাক্তারের আর নয়া কোনো ডিগ্রি পাইলা না কিতা? হ্যাঁ, নয়া মনে হয় এমডি লাগাইছেন যে খবরের দ্বারা ইয়া মুখ লুকানি লাগে। ও জোয়ান যারা আসলা সারা তো সমান নাই, 2-3 জনে কইছেন ডাক্তার ধরা লাগবে, ডাক্তার না ধরলে কামাইতো না। আরেকদিন ওলা আসলো, টাইন 2 জন সাইটে আর 3-4 জন হলো বাসবিরের তলে কবরিস্তানের দ্বারো। হন 2 জন আসলা, ডাক্তারে যখন রওনা দিছেন ফোন করে কইছেন ডেডি তাকো আইতরা।
ডাক্তার সাহেব যখন আইসন কবরিস্তানের দারু আইয়া বেগ বাই হারাইছেন আর চাদর দিয়ালা মুখ গড়িয়ে আপনার হাঁটি হাঁটি আইতরা এই তিনজনে যেমনি আঞ্জা করি দর্শক কি গুবে আমারে চা বলে বাঁচি হলো আইজি কিলাইতা সারা হতাও এমনি আর কবরের দারু আইয়া কবরিস্তানের দারু আইয়া তুমি মুখ লুকাইলা কইতা বলে কি করে তুই নিনুস নি বলে ইনুসর ভাত নাই আলো মার ইনুস নাই আজ খবর বাদ আছে চাচা খোয়া লাগবো সারা হতাও এমনি আর কবরিস্তানের দারু আইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দি কিতাবে আমার বলে আমারে সাড়ক হই আর বলে ও সাড়া নাই দরাত কইলে আল্লাহ সাড়িলে হুসকি যাইবার ও সময় ডাক্তারে কইলাম ও ইনুস ও আলম ও আব্দুল সত্তার হুনিয়ারা করে মানুষরে হুলাই হলা আমি ফার্মেসি দিয়ার 2000 ভাষ ইংরেজি তনে বহু আগতনে আমি ফার্মেসি দিয়ার ই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই ই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই বেশি ফার্মেসি নাই আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গা তাই আনলে আমি মুখ ঘুরেলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেনে বলে ইনো যত মুর্দা আছে এর মাঝে 3 বাটর 2 বাট আমার দোয়াই খাইয়া মরি গেছে মুর্দা 3 বাটর 2 বার ইটা আমার দোয়াই খাইয়া মরি গেছে এর কারণে আমি ইনো আইয়ালে আমার শরম করে ইটা কইবা ও চাচা যার আপনারে উঠাইয়া এর কারণে আমি চাদর দি মুখ ঘুরি এর কারণে বাইরে জোয়ান নয়া ডাক্তার হলে ফুলনা রুগী বালানানি ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়া দোয়াইর নাম কইতা বলে পেন্টোব্রাজল এন্ড ডমপিরিডন আপনার ফুলনা রুগী খসুয়া ভাতা দেখিয়া কইবা পেন 40 তুমি পেন্টোব্রাজল এন্ড ডমপিরিডন কোনো বিচারতা ফাতা দেখিয়া কইলেই বাইগু পেন 40 হলুদ কারা লইলে কই বাইগু পেন্টপ ডি আরো তোরা যদি লম্বা হয় পেন্টবেল পেন্টিনেল আরেকটা নাম হইল পেনেল বিভিন্ন ধরনের ঔষধ আছে এর কারণে বাইরে জোয়ান জমিনও বালা বুঝো আল্লাহর বান্দা যখন কবরিস্তানের নিকটে হাঁটিয়া যায় কবর তলে আওয়াজ যায় একজন যুবতী মহিলায় জানাইনো ভাই আমার কবর দ্বারে দি যারায় দয়া করি আমার কবর তলে বাইর করে লইয়া যাও বাংলাদেশি আইতা হ্যাঁ আমি তো চালাইম থানে লইয়াও বাদে নইতা লস হইম লইয়াও আমি 3টা পর্যন্ত জি কোনো আইসেন আচ্ছা আমি কইয়া দিব মাশাল্লাহ কিন্তু কার কুটুম বাড়িন একজন মহিলা মানুষ আইসেন যা বড় ভালো জিনিস আল্লাহ দাওয়াত করছেন নিশ্চয় এর কারণে হজর ফর্ম ফিল আপ করছেন আপনার কাছে দরখাস্ত চাইছেন আপনারা থোড়া সাহায্য করবো আল্লাহর বান্দি হন গিয়া দোয়া করবো বুঝেছেন এখন না থোড়া বাদে তুলি দাও থোড়া বাদে রাখবা কাগজ রাখবা ইটা বালা ইটা জায়গাত দিলে ভালো হয় আল্লাহর বান্দি যাইতা উয়ামা করছেন সাহায্য সহযোগিতা করবো আল্লাহর বান্দি দোয়া করবো তো যাই হোক আমার বুজুর্গান আল্লাহর বান্দায় যেমনি শুনো কবর তলে একজন যুবতী মহিলার আওয়াজ আল্লাহর বান্দা ডরাই যায় দৌড়াইয়া গ্রামের ভিতরে ঢুকেন মহল্লার ভিতরে ঢুকেন মহল্লা গ্রাম প্রধান যাই না সৈন গ্রাম প্রধান প্রেসিডেন্ট যারা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব যারা জমাইছেন জমাইয়া ফরমাইন বাবা হল আমি দেশের মানুষ নাই আমি এলাকার মানুষ নাই আমি হইলাম পরদেশি মানুষ আমি হাঁটিয়া যাই আর যাওয়ার সময় শুনি এই কবরস্থানে একজন যুবতী মহিলার আওয়াজ এই খান্দে খান্দে কয় দয়া করে আমি কবর তলে বার করে লইয়া যাইতাম বলি আও সারা যাই গিয়া শুনি হাসাও মানুষ আইস আবার বাদে শুনইন কবর তনে আওয়াজ আর যে বাবা অকল বাই আইন আমার কবর তনে বার করে নেও তখন মুফতি সাহেব অকলের লগে পরামর্শ করছে যে মাইয়িত কবর তনে তোলা যাইব নি কোনো কারণবশত তুলতে পারবা এরা ফতোয়া দিছেন ফারা যাইব হইছেন যাও এখন কোনো মানুষ যাইন না ডরায় 2-3 জন সাহসী মানুষ কোদাল লইছেন খন্তি লইছেন খন্তি লইয়া যখন কবর খোদা আরম্ভ করলা খোলন করেন
উপর তলে মাটি সরাইন যখন বাস সরাইতা ও সময় আল্লাহর বান্দে জানাইছিল ভাইয়াইন এখন আমার দ্বারও কোনো মানুষ আইও না, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি অনুরোধ করি আর দয়া করি আমার বাড়িতে আমার জন্য একটা চাদর আনিয়া দেও, আমি চাদর লাগাইয়া আমার শরীরটা আমি আব্রু বানাইমো, এরপরে আইবাই, এখন আমার দ্বারও কোনো মানুষ নিকটে আইও না। দৌড়াইয়া মানুষ বাড়ির যাইন, বাড়ির তলে বিরাট বড় একটা চাদর আল্লাহর বান্দিরে আনিয়া দূর তলে এইভাবে কবরের মধ্যে ইটা মারইন, আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আবরু বানাইন। ও সময় মহিলায় কবর তলে জানাইল ও ভাইয়াইন আমি অনুরোধ করি আর দয়া করি আমার সামনে তলে সরিয়া যাও, সামান্য পরে কথাবার্তা কর্ম মানুষ সরিয়া যায়, হঠাৎ আল্লাহর বান্দি কবর তলে উঠয়, এক দৌড় মারইল নিজের বাড়িতে যায়, একটা রুমের ভিতরে ঢুকছয়, ভিতরে দরজা লোক লাগাইলেন, যেমনে মায় দেখছেন আমার মেয়ে কবর তলে উঠি আইছে, মা সরিয়া যায়, বাবা সরিয়া যায়, ভাই বোন সরিয়া যায়, কবর তলে উঠি আইছে, সারা মনে লইয়া যাইত, সারা ডর আরম্ভ হইছে, কোনো মানুষ দাঁড়াইল না, দরজা বন্ধ করা, দরজা বন্ধ করা, বাইরে তলে ডাকইল মহিলা তুমি কবর তলে আইলাই, দরজা বন্ধ করে লইলাই, তোমার দরজাটা খুলে লাও, সামান্য তোমার লগে আলাপ আলোচনা আছে, কোনো আওয়াজ নাই, ঘর তলে কোনো উত্তর নাই, মানুষ আপনার ডরাই যায়। আরে কবর তলে মহিলা উঠি আইল, বাড়ির মানুষে আবদার করেন যদি আমাদের কোনো বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ভরপুর করিয়া দিবাই, সারা মানুষ ডরাই যায়, কাকতি মিনতি করেন ও বইন দয়া করিয়া তোমার ঘরের দরজা খুলে লাও, তোমারে আমরা মায়া করে লইলাম। হঠাৎ আল্লাহর বান্দে ঘর তলে আওয়াজ করেন ও বাবা আমার সামনে সারা মানুষ আইও না, যারা আমারে জমিন বিবাহ করা হারাম ও ধরনের 2-4 জন মানুষ আমার সামনে আও, নতুবা অন্য কোনো মানুষ আমার সামনে বাইর হইও না। যারা বিবাহ করা হারাম ওলা 2-4 জন মানুষ আমার ঘর আও, আমার সামনে আও, আর কোনো মানুষই নয় না, মানুষ যাইবানি, কোনো মানুষ যাইতে রাজি নাই। ও মুরব্বীওলা বয়স্ক যারা বিয়া করায় নরে হারাম ওলা মানুষকে সই আল্লাহর বান্দি দরজা খুলাইন, ভিতরে প্রবেশ করছ, প্রবেশ করার পরে দেখো আল্লাহর বান্দি এইভাবে চাদর দিয়া মুখটা গোড়া, কোনো কথাবার্তা নাই। হঠাৎ দেখা যায় ধীরে ধীরে আল্লাহর বান্দে মাথার কাপড় সরাইন, মাথার কাপড় সরানির পরে মানুষ ডরাই যায়। আরে 2-3 দিন আগে মহিলা মারা গেলা, এই মহিলার মাথার চুল 1.5 হাত তলে 1.25 হাত লম্বা চুল আসলো, মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে খালও নাই, চাল নাই। তারা জিজ্ঞাসা করলা ও মহিলা তুমি যখন মারা গেলাই তোমার মাথার মধ্যে চুল আসলো, এখন দেখি তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার চুল কই গেল কইলাও? আল্লাহর বান্দে খান্দে খান্দে ফরমাইল বাবারা তুমি জানো না আমি যখন দুনিয়া তুনে বিদায় নিলাম আমার কবরের মধ্যে দাফন করে আইলাই, আমার কবরও আল্লাহর ফেরেশতা আইছো আই আমার চুলো ধরিয়া একসা একসা ধরিয়া টানা আরম্ভ করলা। আমি চিৎকার মারলাম, আমি জানাইলাম ও ফেরেশতা হল কোন কারণে আমার কবর আযাব দেও? ও সময় জানাইলাম ও মহিলা ও কারণে তোমার মাথার চুল আমরা ছিড়িয়ার আল্লাহর অর্ডার হইল তুমি যখন জমিন হাঁটিয়া যাইতাই তোমার জীবনে কোনো দিন তুমি মাথার কাপড় দিতাই না, চুল বার করিয়া হাঁটিয়া গেলাই। কত জোয়ান এই জমিন তুমি গুনার কাজ লিপ্ত বানাইলাই, এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার মাথার সারা চুল আমরা ছেড়িয়া লইয়া যাইতাম। মাত বুঝা যান মা বই নকলে হুন্ত্রান যারা মাথার কাপড় দিতা নাই বেপর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা, কবরও যাবার বাদে ওলা ফিরিস্তায় চুল ছিড়িবা লগে মাথার ছাল উন্ডি যায়। ও সময় দেখা যায় আল্লাহর বান্দির মুখটা বাইর হয়, বাইর হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দির দোটা টুট আপনার জমিন নাই,
এইভাবে দোটা টুটটা খাটা টুট খাটিয়া সরাইল। ও সময় জানাইলা, ও মহিলা, তুমি যখন জমিন তলে বিদায় নিলাই, মারা গেলাই, তোমার টুট তো ভালোবাসলো, তুমি ভালোবাসলাই, এখন থেকে তোমার দোটা টুট কাটা কোন কারণে হইলাও? আল্লাহর বান্দে জানাইলা, ও বাবারা, আমি জমিন তলে বিদায় নিলাম, আমার দোটা টুট ভালোবাসলো, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার যখন কবর দাফন করে আইলা, আমার কবর ফিরিস্তা আইছেন, আইয়া আমার দরিয়া দাঁড়ালো চাক্কু দিয়া আমার দোটা টুট এইভাবে কাটা আরম্ভ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও ফিরিস্তা, আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবরের মধ্যে আমার দোটা টুট কাটিয়া সরারায়? ও সময় ফিরিস্তায় জানাইলা, ও মহিলা, তোমার একটা কারণ হইল এই জমিনের মধ্যে তুমি দোটা টুটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতায়। ও মহিলা, এই দুনিয়ার জমিন তোমার মুখের মধ্যে দোটা টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতায়, লিপস্টিক ব্যবহার করিয়া রাস্তা বাইর হইতায়, মানুষরে জমিনও দেখাইতায়, তোমার সৌন্দর্যরে প্রকাশ করতায়, তোমার ভাই চাইয়া কত জোয়ান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন, দুজখ গেছে, বহু দুজখ যাইবা। এর কারণে আল্লাহর অর্ডার হইল, তোমার যে দোটা টুটো লিপস্টিক লাগাইতায়, আজ কবরের মধ্যে তোমার দোটা টুট আমরা খাটিয়া লইয়া যাইতাম। এরপরে দেখা যায় আল্লাহর বান্দি মহিলায় হাত এইভাবে বার করছে, বার করার পরে দেখা যায় হাত এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর, হাতর এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর কাটা আছে। দেখিয়া মানুষে ডরাই যায়। ও মহিলা, তুমি যখন জমিন তলে মারা গেলাই, তোমার হাতের নখ আসলো, আঙ্গুল ভালোবাসলো, পাওয়ার আঙ্গুল ভালোবাসলো, এখন থেকে তোমার আঙ্গুলটা ভালো নয়, তোমার পাওয়ার আঙ্গুল নাই। ও সময় মহিলায় খালদি খালদি ফরমাইল, ও বাবারা, আমি জমিনের মধ্যে একটা ভুল করলাম, আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, লাগাইল নানি। ও মা বইন হল, জমিনের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইবার জন্য তোমার হাতের মধ্যে নখ পালিশ লাগাইও না, পাওয়ার মধ্যে নখ পালিশ লাগাইও না। আল্লাহর বান্দি ফরমাইল, ও বাবারা, ফিরিস্তায় আমার 20টা হাত এবং পাওয়ার আঙ্গুলের সামলা খাটয়। জিজ্ঞাসা করলাম কোন কারণে? বলে, ও মহিলা, এই জমিনের মধ্যে তুমি হাতের মধ্যে পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাই, এর কারণে আল্লাহর অর্ডার হইল, তোমার কবরের মধ্যে তোমার হাত এবং পাওয়ার সমস্ত নখের সামনে আমরা খাটিয়া সরাইতাম। এই কথা কই আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নেই। এর কারণে মা বই নকল, এই জমিনের মধ্যে হাতের মধ্যে তুমি মন্দি ব্যবহার করো, গাছের মন্দি যেটা আছে মা বোনদের জন্য জায়েজ আছে। তোমার মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না, মাথার খাবার বার করিয়া জমিনও চলিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ঘর পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। কওনা সুবহানাল্লাহ। তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব জিন্দাবাদ, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব জিন্দাবাদ, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান সুদূর বাংলাদেশ হইতে আগত, অত্যন্ত সুন্দর আলোচনা। এর কারণে আমি যে আলোচনা করছি আপনারা খারাপ লাগছেন, পর্দানিসীন মা বোনে যারা আছেন, আমার অনুরোধ আপনারা জমিনও এই ধরনের লিপস্টিক, মাথার কাপড় গুড়িয়া রাখবা, মাথার চুল গুড়িয়া রাখবা, পর্দার হালতে থাকবা। যে মহিলা জমিনও
পর্দার হালতে চলিয়া মারা যাইবা। ও মা বইন হল এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, দিলা ডালা কাপড় পরিধান করিয়া কোন কারণে তুমি যখন কাপড় পরিধান করবাই কোনো মানুষে তোমার শরীরের মাপকাঠি বুঝবে না। জান্নাতি মহিলাগুলের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও আদরের স্বামী, আমার কয়েকটা ওসিয়ত হইল, এর মাঝে একটা ওসিয়ত হইল, আমি যখন জমিন তুলে বিদায় নিমু, মারা যাইম, মারা যাবার পরে বেশি মানুষের জানাইবাই না, আমারে কবরে দাফন করবাই, আমারে রাত্রেবেলা কবরে দাফন করিও। কোন কারণে যদি দিনের বেলা দাফন করিলাও তাহলে মানুষে দেখবা, এর কারণে যাতে কোনো মানুষ আমারে দেখতে না পায়। যে মহিলা এই জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে সরবরাহ সারায় আমি। যাই হোক আমার বুজুর্গ মেহমান মুসাফির আমরা সামনে, আমি আর লম্বা আলোচনা করতাম না, একটা দরখাস্ত চাইছি আপনার কাছে। একজন মহিলা আল্লাহর বাড়ির মেহমান, নিশ্চয় পয়সা করে অভুরণ আছে, এর কারণে আপনার কাছে আইসেন। অধিকতনে 2 জন মানুষ, পঁচাইতনে 2 জন মানুষ, আপনারা উঠক আর যাইন যত পারেন আল্লাহ হিসাবে আপনারা সাহায্য করক। ওসাইতে 2 জন জোয়ান ভাই উঠো না, সব হইব। 2 জন জোয়ান ভাই উঠুন না, হায় রে হায়, 2 জন জোয়ান ভাই উঠক, পিছনে আরো 2 জন উঠক, যাই যত পারেন